সুপ্রভাত সকলকে। এবং আজকের এই ভিডিওটা আমি ইংরেজিতে না বানিয়ে বাংলাতেই বানাচ্ছি, কারণ আমি একটু কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ভাষার রূপান্তরটা দেখে নিই যে কতটা সুন্দরভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষার রূপান্তর করতে পারবে। যাই হোক, এই ভিডিওটা আমি বানাচ্ছি তার মূল উদ্দেশ্য হলো ইউটিউব এবং সেই টিকটকের যে যুদ্ধের ভিডিও বা যে কি বলবো, ক্ল্যাশকে বাংলায় কি বলতে পারি আমি, যে যুদ্ধ হয়েছিল কিছু বছর হয়ে গেল, কয়েক বছর বলতে গেলে অনেক বছর হয়ে গেল সেই যুদ্ধের। এবং তারপর কোভিড এলো, করোনা ভাইরাস, তার চিকিৎসা এবং চারিদিকে লকডাউন এবং এত কিছুর মধ্যে দিয়ে দেখতে গিয়ে কোনোভাবে টিকটক ব্যান হয়ে যাওয়ার পরেও কিন্তু আমাদের সেই শর্ট ভিডিওর যে নেশা এবং যে কয়েক মুহূর্তের ভিডিও যে যারা বানাতো তাদের কথা ভেবে সেই কয়েকটা ইউজারের মানে ব্যবহারকারী, সেই কয়েকজন ব্যবহারকারীর যাতে নিজেদের প্ল্যাটফর্মে আনা যায়, নিজেদের অ্যাপ বা ব্যবসার মধ্যে তাদেরকে নিজেদের গ্রাহক বানানো যায়, সেই জন্য প্রায় সব অ্যাপ এবং সব ব্যবসায়ীরাই ইউটিউব থেকে, ইনস্টাগ্রাম থেকে, ফেসবুক থেকে এবং সব জায়গাতে রিলস, শর্টস নামক কাইন্ড অফ টিকটকই চালু করলো। এবং এতে কি হলো ব্যাপারটা বোঝাই। এই তো পারফেক্ট। হ্যাঁ, This guys, this is our field. আর দৌড়াক না, কি অসুবিধা কি আছে, সবাই দৌড়াবে। তো এটা এটা আমাদের নিজেদের মাঠ নয়। অনেকে মেসেজ করো, হ্যাঁ ভিডিও করো, অনেকেই মেসেজ করে যে আমি আজকে বাংলায় করছি, তার কারণ ওই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তো অটোমেটিকলি ট্রান্সলেট হয়ে যাচ্ছে, তো আমি কেন বেকার অন্য ভাষায় কসরত করতে যাবো? কুতে ভিডিও বানাতে যাবো। How much did it cost us? ₹0. No, it cost us how much? $5 million. Yes. It's a very big thing. Previously here, cricket camps was conducted, but now because we have bought it, we have stopped all those things. Now we will only run here. No one else is allowed here. তো কিছু ব্যক্তিগত কারণের জন্য এবং প্রাইভেসি রিজনসের জন্য অনেকে হয়তো যারা জানো এখানে আসো তারা জানো, কিন্তু প্রাইভেসি রিজনসের জন্য আমি বলছি না যে এই মাঠটার লোকেশন কি, কারণ সকালবেলা খুবই একাভাবেই আমরা দৌড়াতে আসি, কেউ যদি এসে দুমদাম অ্যাটাক করতে চলে আসে তাহলে আমাদের ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে, তাই আমরা রিভিল করবো না এই মুহূর্তেই। কিন্তু মানে ভালো মাঠ এটা, এখানটায় এসে আমরা দৌড়াই, এই যে আরও কয়েকজন দৌড়াচ্ছেন এবং এটা অনেক বড় একটা মাঠ। তো যেটা বলছিলাম সেটাই বলা যাক এবার। অসাধারণ আকাশ এবং দূরে কিছু কেরালার সিন দেখতে পাচ্ছ তোমরা। আজকে চাঁদটা বেশ ভালো দেখতে লাগছে। সো যেটা বলছিলাম তখন, যে এই রে হবে না, তোমরা কমেন্ট করো তো মোবাইলে গিম্বল ছাড়া এই স্টেবিলাইজার ইউজ করাতে ক্ল্যারিটি কীরকম আসছে। যে ইউটিউবের এবং ইনস্টাগ্রাম হোক বা, আমি সেই জিনিসটাতে আসছি না, একটা অ্যাপ যেটা অনেক ইউজার ছিল টিকটক পুরো ভারত জুড়ে, এবং তারপরে যখন সেই অ্যাপটা ব্যান হয়েছে তো ভারতে অনেক ব্যবহারকারী ছিল
যারা তারপরে 1% বা 1%-এরও কম লোক তো ভার্চুয়াল প্রক্সি নেটওয়ার্ক, ভিপিএন এবং স্ট্যান্ডালোন প্রক্সি নেটওয়ার্কিংয়ের ইউজ করে টিকটক ইউজ করতো, কিন্তু বাকিরা যারা ছড়িয়ে পড়লো তাদের কাছে যখন কোনো প্ল্যাটফর্ম ছিল না, তখন এই অ্যাপগুলোই সেই ব্যবহারকারীদেরকে নিয়ে তাদের ব্যবসা বাড়ানোর জন্য, আর এদের ব্যবসা তো আমরাই যারা ব্যবহার করি, আমরাই হচ্ছে এদের প্রোডাক্ট। তো সেই জন্যই এরা দেখলো যে এই শর্ট ভিডিওটা আনি, তাৎক্ষণিক ভিডিও আর কি, ক্ষণিক ভিডিও বলা যেতে পারে এগুলো। এবং এই ক্ষণিক ভিডিওর জন্য ক্ষতিটা কাদের হলো? আমাদের ইউথের। কারণ এই কোভিডের টাইমটা, লকডাউন পিরিয়ডটা একটা হিউজ অ্যামাউন্টের ইউথ অ্যাডাল্ট হলো, নিজেদের সিম নিল এবং এডুকেশনাল পারপাসের জন্য মোবাইল কিনলো, ইন্টারনেট কানেকশন অনেকে নিল। এবং এই সময়তেই এই রিলটা আসার জন্য কি হলো, প্রত্যেকের যে ফোকাস করার অ্যাবিলিটি, অর্থাৎ কোনো জায়গায় মনোযোগ করার যে ক্ষমতা, স্থিরতা, এইটা চলে গেল। কারণ কিছুক্ষণের মধ্যেই এই উত্তেজিত আওয়াজ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা হাইলি স্টিমুলেটিং, সেটা 1 মিনিটে একটা চেঞ্জ হচ্ছে। এবং ফ্যাক্ট ভিডিওগুলোর মধ্যেও ধরে নিচ্ছি যে অনেক ইউটিউব চ্যানেলস, অনেক ইনস্টাগ্রাম চ্যানেলস ইম্পর্টেন্ট ফ্যাক্ট ভিডিওসগুলোকে 1 মিনিটে কভার করার চেষ্টা করে। এবং এই মুহূর্তে আমি টেকনিক্যাল সাগার ইউটিউব চ্যানেলে একটা পুরোনো কোড বলতে চাইবো যে 1 মিনিটের মধ্যে ইনফরমেশান প্রোভাইড করলে সেটা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য মনে থাকতে পারে, কিন্তু 1 মিনিটে কোনো প্রপার জ্ঞান দেওয়া যায় না। যদিও বা দেওয়া যায়, সেটা সম্পূর্ণ হয় না, তাড়াহুড়ো চক্করে সেটা আধাধুরা থেকে যায়। এবং সেই জন্য আমি মনে করছি যে এই আনবক্সিংয়ের কিছু রিলস আমি আজকাল দিচ্ছি, এখন মনে করছি যে আমি রিলস ব্যাপারটাকে পুরোপুরি নিজের দেখা তো বন্ধ করে দিয়েছি, এবং এখন থেকে আপলোড করাও বন্ধ করে দেবো। শুধু এই হরিজন্টাল ফর্মেই ভিডিও করব ল্যান্ডস্কেপে, এবং এই ল্যান্ডস্কেপ ভিডিওই আপলোড করব। আর তাছাড়া মোটামুটি দেখতে গেলে আমার কিছুদিনে একটা কাইন্ড অফ রিলসে, যেহেতু ভিউজ বেশি হালকা আসে, র্যান্ডাম ভিউজ আসে রিলসে, 90% লোক যারা চেনে না তারা রিলস স্ক্রল করতে করতে চোখে পড়ে তাদের। ভিডিওসে কী হয়, প্রপার সাবস্ক্রাইবাররাই চেক আউট করে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কোথাও না কোথাও একটা ওসিডি হয়ে যাচ্ছিলো আমার, যে জিনিসপত্র ব্যবহার না করে সেটা আনবক্সিং ভিডিও বানাবো বা সেটাকে রেখে দিয়ে যত্ন করে ভিডিও করে রিল শ্যুট করে। এবং জিনিসটা আমি কিনছি রিলে ইনভেস্ট করার জন্য নয়, বা জিনিস ইনভেস্ট করার জন্য নয়, নিজের জীবনে নিজে ব্যবহার করে নিজেকে আপ টু ডেট রাখার জন্য। তো সেদিক দিয়ে দেখতে গেলে কোথাও না কোথাও এই রিলের চক্করে ক্ষতিটা আমারই হচ্ছে। তো আমি ভাবছি না, এবার থেকে আমার সব চ্যানেলসে রিল পুরোপুরি দি এন্ড হয়ে গেল। এবার থেকে যা আসবে ফুল ইনফরমেটিভ ভিডিওই আসবে। তো এটাই আপডেট ছিল, তাই তো ভাই? Yes. চলো, বাই বাই।